إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 20 রমাদান তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আজকের খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ পবিত্র শাহরুর রমাদানের আজকে 20 রমাদান 20তম দিন
অতিবাহিত হচ্ছে। আর অল্প কয়দিন পরেই 1443 হিজরি সনের শাহরুর রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। এখন আমাদের শেষ দশকের রাত্রিগুলো আজকে থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের শেষ দশক। এই সময়গুলো, দিনগুলো, রাত্রিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মোবারকময়। রমাদান অসংখ্য ফজিলত, বরকত, রহমত নিয়ে আমাদের সামনে এসেছিল। বিদায় লগ্নে আমাদের এখন হিসাব নিকাশ করা দরকার। এই রমাদানের রহমত, বরকত কতটুকু লাভ করতে পেরেছি এবং লাইলাতুল কদরের যে বরকত, যে মাগফিরাত, সেটি কিভাবে আমরা লাভ করতে পারি। এজন্য আমাদের প্রথম যে জিনিসটি দরকার সেটি হলো রমাদানের সকল ফজিলত, বরকত, রহমত লাভ করতে হলে আমার আপনার ঈমান বিশুদ্ধ হইতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না হয় তো রমাদান মাসে সিয়াম পালন করে, তারাবি আদায় করে, কোরআনে কারীম কয়েক খতম দিয়ে, কোটি কোটি টাকা যাকাত সাদাকা আদায় করেও বিন্দু মাত্র কোনো ফলাফল, কোনো ফজিলত লাভ করা সম্ভব হবে না। এজন্য সবার আগে আমাদের ঈমানকে বিশুদ্ধ করা জরুরি। আমাদের ঈমান শিরিক মুক্ত কিনা, আমাদের ঈমান কুফর মুক্ত কিনা, আমাদের ঈমান নেফাক মুক্ত কিনা, আমাদের ঈমান বেদাত মুক্ত কিনা, এই বিষয়গুলোর দিকে বেশি বেশি নজর দেওয়া জরুরি। যেটা মুসলিমেরা, অধিকাংশ মুসলিম এই ব্যাপারে গাফেল। ঈমানের ব্যাপারে কোনো খবর নাই, আমল নিয়ে মহাব্যস্ত আছেন। কিন্তু আমলের ব্যস্ততা থাকা ভালো, কিন্তু আমলের ব্যস্ততার আগে আমাকে ব্যস্ত হইতে হবে ঈমানের ব্যস্ততা নিয়ে। কারণ আমার ঈমান বিশুদ্ধ না হইলে তো রমাদানের কোনো ফজিলত আমার লাভ করা সম্ভব হবে না। লাইলাতুল কদর চলে যাবে, লাইলাতুল কদরকে আমি রাতকে রাত ইবাদত বন্দেগী সব করে যাব, কিন্তু কোনো ফজিলত, কোনো মাগফিরাত আমার আমলনামায় কিছুই লেখা হবে না যদি আমার ঈমান বিশুদ্ধ না থাকে। সম্মানিত ভাই ও বোনেরা, এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার কাছে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই মসজিদে আমরা ঈমান বিশুদ্ধকরণের, ঈমান বিশুদ্ধ করার জন্য যা দরকার এমন কোনো বিষয় বাকি নাই যে বিষয়গুলো আমরা অত্র নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আলোচনা করি নাই। আমরা একাধারে 75টি খুতবা পেশ করেছি শুধুমাত্র আকীদার উপরে, বিশুদ্ধ আকীদার উপরে আমরা 75টা খুতবা এই মসজিদে পেশ করেছি আলহামদুলিল্লাহ। এই মসজিদে বাংলাদেশে সমাজে বহুল প্রচলিত 100টা জাল হাদিস, যেই জাল হাদিসের উপরে ভিত্তি করে আমাদের সমাজের অসংখ্য আকীদা, বিশ্বাস, আমল গড়ে উঠেছে। আমলের ইমারত, আমলের বিশাল প্রাসাদ গড়ে উঠেছে, কিন্তু ফাউন্ডেশন হলো জাল হাদিস। ওই রকম চিহ্নিত করে আমরা 100টা জাল হাদিস এই মসজিদে আলোচনা করেছি। এই মসজিদে আমরা জীবনের বিভিন্ন দিক, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনের সকল দিক নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই মসজিদে খুতবা পেশ করেছি। সর্বশেষ আমরা সমাজে বহুল প্রচলিত 100 বেদাত, যে বেদাতগুলো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় বিস্তার লাভ করেছে, এরকম 100টি বেদাত আমরা মোট 15টি খুতবায় আমরা বেদাত চিনার মূলনীতি এবং 100টা বেদাত গত খুতবায় আমরা সর্বশেষ খুতবায় শেষ করেছি আলহামদুলিল্লাহ। গত খুতবায় আমরা বলেছিলাম যে আগামী খুতবা থেকে আরেকটা ধারাবাহিক বিষয় আমরা আলোচনা শুরু করব, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টির আলোচনা সমাজে খুবই কমে হয়ে থাকে, সাধারণ মানুষ খুব কমই জানে থাকে। এইরকম একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। কারণ সরকার বাড়ি মসজিদের মুসল্লিরা এখন ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ।
এই মসজিদের মুসল্লি এখন কোন লেভেলে? ইউনিভার্সিটি লেভেলে। এখন আর প্রাইমারি, হাই স্কুল, কলেজ সেকশনে নাই। এখন প্রাইমারিও হয়ে গেছে, তারপরে আপনার হাই স্কুলও হয়ে গেছে, কলেজ লাইফও হয়ে গেছে। এখন এই মসজিদের মুসল্লি ইউনিভার্সিটি লাইফে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন আমার বাংলাদেশের বিভিন্ন মসজিদে তো বর্তমানে খুতবা দিই। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কোন মসজিদের খতিব? তা আমি বলি যে আমি 16টা মসজিদের খতিব। তো বলে যে 16 মসজিদের খতিব একজন কেমনে হয়? তা আমি বললাম যে আপনি হিসাব করেন যে 2 মসজিদে তো প্রতি মাসে খুতবা দিই, নদ্দা সরকার বাড়ি মসজিদে আর উত্তর 11 নম্বর সেক্টর মসজিদে। এই 2 মসজিদে তো নিয়মিত দিই। প্রতি মাসে একটা করে খুতবা বাহিরে বিভিন্ন মসজিদে দিই। তাহলে 12 মাসে কয়টা? 12টা। আবার 4টা মাস আছে 3টা করে খুতবা হয়। তো 3টার মধ্যে 2টা উত্তরা থাকে আর 2টা বাড়তি থাকে। তাহলে 12 মাসে 12টা, আরো 2টা কয়টা? 14টা। 14 আর 2 16 মসজিদ। তো এক বছরে আমি 16টা মসজিদে কমপক্ষে খুতবা দিয়ে থাকি। বাংলাদেশের 16 মসজিদে খুতবা দিই। তাহলে 16 মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। তো এই 16 মসজিদের খুতবার মধ্যে আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এই নদ্দা সরকার বাড়ি মসজিদের খুতবা হয় ইউনিভার্সিটি লেভেলের খুতবা। তারপরে কোন জায়গার খুতবা হয় কলেজ লেভেলের খুতবা, কোন জায়গায় প্রাইমারি স্কুলের খুতবা। আপনি খুতবাগুলো শুনলেই দেখতে পারবেন। অনেক মসজিদে যায় আমরা প্রাইমারি স্কুলের খুতবা দিই, কারণ এখনো স্টুডেন্টগুলো, মুসল্লিগুলো প্রাইমারি স্কুল লেভেলের। তা আলহামদুলিল্লাহ আমাদের সরকার বাড়ি মসজিদের মুসল্লিরা কলেজ লাইফ শেষ করে এখন ইউনিভার্সিটি লাইফে ইনশাআল্লাহ পৌঁছে গেছে। ইনশাআল্লাহ এক সময় এখানে ডক্টরেট অবস্থায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে সেই পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন। এই জন্য এখন যে খুতবাটা শুরু হবে আজকে থেকে, এটা খুব উচ্চ লেভেলের খুতবা। এটা কিন্তু আমরা গ্রামে গঞ্জে বা সাধারণ মসজিদে গেলে এই খুতবা দেওয়া যাবে না, বা এই খুতবা মানুষ বুঝবেও না। বুঝাইতে 1 বছর লাগবে। তো এই জন্য এই সূক্ষ্ম বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আজকে থেকে যেটা শিরোনাম হবে সেটা হলো সমাজে প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ। মানে আকীদাগুলো ভ্রান্ত কিন্তু সূক্ষ্ম, খালি ভ্রান্ত আকীদা না, এগুলো একবারে সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। যেই ভ্রান্ত আকীদাগুলো মানুষ সহজে উপলব্ধি করতে পারে না, সহজে ধরতে পারে না, সহজে বুঝতে পারে না। মানে এত সূক্ষ্ম, তার ঈমান চলে যাচ্ছে, সে মুশরিক হয়ে বসে আছে, কাফের হয়ে বসে আছে, কিন্তু সে নিজেও বুঝে না সে কাফের হয়েছে, মুশরিক হয়েছে, বা অন্য কেউ বুঝে না। বরং যে এই কুফরি শিরকি আকীদা পোষণ করে তাকে আমরা সমাজের মানুষ আল্লাহর ওলি মনে করে বসে থাকি, অথচ সে একজন মুশরিক, সে একজন কুফরিকারী, চরম কুফরি করতেছে, শিরিক করতেছে, কিন্তু আমরা মনে করতেছি আল্লাহর ওলি। এই বিশাল ভ্রান্ত ধারণার মধ্যে আমরা এই উম্মাহ পড়ে আছি। এজন্য আমাদের ঈমানের খবর নাই, আমল নিয়ে মহাব্যস্ততার মধ্যে আছি। এইরকম আমরা ধারাবাহিকভাবে কয়েকটা বিষয় আলোচনা করব। এগুলো হলো আল আকাঈদুল খাতিআ, ভ্রান্ত আকীদা, ভুল আকীদা এবং জঘন্য আকীদা। কিন্তু আকীদাগুলো একেবারে সূক্ষ্ম। এজন্য আপনার আমাদের আমল কবুলের জন্য এবং একজন সত্যিকারের ঈমানদার হওয়ার জন্য, তাওহীদবাদী মুমিন হওয়ার জন্য এই ভ্রান্ত আকীদাগুলো সম্পর্কে যদি নলেজ না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আপনার আমার পক্ষে বিশুদ্ধ আকীদার অধিকারী, সহি আকীদার অধিকারী হওয়া সম্ভব নয়। এই জন্য বিষয়গুলো জানতে হবে। আর এই খারাপ বিষয়গুলো না জানলে, ভ্রান্ত আকীদাগুলো না জানলে আপনার আকীদা বিশুদ্ধ হবে না। আপনি সারা জীবন চেষ্টা করেও সেই শিরকের মধ্যে, বেদাতের মধ্যে থাকা লাগবে। এইরকম কয়েকটা বিষয়ের মধ্য থেকে আজকে আমরা 2টা বিষয় আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় যেটা, সেটা হলো আল খালওয়া। 2 নম্বর বিষয় যেটা আলোচনা করব সেটা হলো আল হুলুল। এই 2টা আকীদা সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সূক্ষ্ম ভ্রান্ত আকীদা, সেটাকে আরবিতে বলছি আল খালওয়া। এই শব্দটা শুনছেন কোনোদিন? দেখেন, এতদিন পর্যন্ত আপনারা এত খুতবা শুনছেন, এত লেখাপড়া করছেন, এত স্টাডি করছেন, কিন্তু এখনো এই শব্দটা শুনেন নাই। তাহলে ইউনিভার্সিটি লেভেলে যাইও এতদিন শুনেন নাই। যারা এখনো প্রাইমারিতে আছে তাদের কি অবস্থা? আল খালওয়া।
খালোয়া মানে এটার বাংলা হলো নির্জনতা, একাকিত্ব। এটারে ইংরেজিতে বলে মেডিটেশন। মেডিটেশন শুনছেন? হ্যাঁ, মেডিটেশন শুনছেন, ইংরেজি শুনছেন, আরবিটা শুনেন নাই। জি, এখন মেডিটেশন বলার সাথে সাথে মোটামুটি সবাই বুঝে গেছে। এটার ইংরেজিতে বলা হয় মেডিটেশন, বাংলায় বলা হয় নির্জনতা, একাকী, ধ্যান। ধ্যানও বলা হয় এটাকে, হ্যাঁ, ধ্যানমগ্ন হওয়া। আর এটাকে ভ্রান্ত আকীদার অনুসারী যারা, তারা আবার এটার অনেকগুলো নামও দিছে। এটাকে কেউ কেউ বলে মুরাকাবা, কেউ কেউ বলে তাফাক্কুর, কেউ কেউ বলে তাজাক্কুর, কেউ কেউ বলে আল আজলা, কেউ কেউ বলে আল জালওয়া, কেউ কেউ বলে আল কাশফ। এটার অনেকগুলো ভ্রান্ত নাম আছে। মানে আকীদাটা মারাত্মক এক ভ্রান্ত আকীদা, এবং এটা ঈমান বিনষ্টকারী আকীদা। এটা হলো আল খালোয়া। এটার উৎপত্তি এখন নয়, এই ধ্যানের উৎপত্তি, মেডিটেশনের উৎপত্তি, খালোয়ার উৎপত্তি প্রাচীন আমল থেকে। আপনার গৌতম বুদ্ধ, সে নতুন যা কিছু লাভ করছে সব লাভ করছে এই ধ্যানের মাধ্যমে। তারপরে শ্রীকৃষ্ণ যা লাভ করছে সব কিসের মাধ্যমে? ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে। এইভাবে মুশরিকদের, কুফফারদের যত দেবতা, যত বড় বড় যা কিছু আছে, সবাই যা পাইছে জীবনে সব লাভ করছে এই খালোয়ার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে। এটা প্রাচীন আমল থেকে মুশরিকদের, কুফফারদের একটা পরিচিত কার্যক্রম ছিল। তারা কোনো কিছু লাভ করতে হলে এই নির্জনতা ছাড়া, একাকিত্ব ছাড়া তারা বিশ্বাস করতো যে এটা লাভ করা সম্ভব নয়। এই জন্য তারা বাড়িঘর থেকে বের হয়ে পাহাড়ে জঙ্গলে চলে যেত। চলে গিয়ে সেখানে 20 বছর, 30 বছর, 40 বছর এরকম সাধনা করত, ধ্যান করত। করার পরে তারা অনেক কিছু লাভ করত। মানে তারা ওখান থেকে নতুন কিছু নিয়ে বাহির হয়ে আসতো, আসি মানুষের সামনে প্রচার করতো। যে তখন মানুষ বলতো, তুমি এগুলো কোথায় পাইছো, কেমনে পাইছো? বলতো যে আমি এই দীর্ঘ সময় এই ধ্যান করার মাধ্যমে, এই সাধনা করার মাধ্যমে আমি এই জিনিস লাভ করছি। এটা আমার সাধনার ফসল, ধ্যানের ফসল। এজন্য দেখবেন বৌদ্ধ ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় হলো ধ্যান। বৌদ্ধ ধর্মের ধর্মটাই হলো ধ্যান। এবং যে যত বেশি ধ্যান করতে পারে সে তত বেশি বড় ভিক্ষু। তাদের ভিক্ষুদের আবার ক্যাটাগরি আছে। সেই ভিক্ষুদের মধ্যে যিনি সবচেয়ে বড় ভিক্ষু আপনার বান্দরবনে আছেন, উনি হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ভিক্ষু। ওনার কি একটা নাম আছে, আমি একদিন গেছি এবং ওনার সাথে দেখা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ভিক্ষু যেটা, তো উনি ধ্যান করতে 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 করতে, সাধনা করতে করতে, ওনার শরীরে মানে কোনো গোশত নাই, শুধু হাড্ডি, মানে একেবারে চামড়ার সাথে বেঁধে আছে। অনেক বয়স হয়েছে, মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও এরকম অনেক নিয়ম কানুন মেনে চলেন, নিরামিষ বুঝি, তারপরে আরো বিভিন্ন ধরনের সাধনা করেন। তাহলে সে এত উচ্চ পর্যায়ে পৌঁছছে, মানে তাদের দৃষ্টিতে কিসের মাধ্যমে? ধ্যানের মাধ্যমে পৌঁছছে। ধ্যানের মাধ্যমে সেই ওই জায়গায় পৌঁছছে। এরপরে আপনার দেখবেন হিন্দুদের মন্দিরে, বিভিন্ন জায়গায় তাদের ধর্মীয় মৌলিক বিষয়টাই হলো ধ্যান। মানে ধ্যানের মাধ্যমেই স্রষ্টার সান্নিধ্য, তারপরে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করার মাধ্যমেই হলো ধ্যান। এই কুফরি বিষয়টা, শিরকি বিষয়টা পর্যায়ক্রমে আস্তে 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 মুসলিমদের মধ্যে সংক্রামিত হয়েছে, এবং বর্তমানে সংক্রমিত হইতে হইতে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বলা যায় এই ধ্যান চর্চায় ব্যস্ত আছে, মেডিটেশনে ব্যস্ত আছে। অনেকেই দেখা যায় বর্তমানে নতুন নতুন মেডিটেশনের, এই ধ্যানের খালোয়ার আধুনিক রূপ, এই মেথড, অমুক মেথড, তমুক মেথড, বিভিন্ন নাম দিয়ে দিয়ে এই বিষয়টাকে মুসলিমদের মধ্যে ঢোকানোর, অনুপ্রবেশ করানোর প্রচেষ্টা চালাচ্ছে। এবং এটা বলতে গেলে অসংখ্য মুসলিম এই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে অলরেডি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান, তোমরা দ্রুত আমলের দিকে এগিয়ে আসো, অতি শীঘ্রই তোমাদের মধ্যে অসংখ্য ফিতনা ছড়িয়ে পড়বে।
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের বিনিময়ে দ্বীনকে তারা বিক্রি করে দিবে। সে কঠিন ফিতনা উম্মার সামনে চলে আসছে। এখন বিভিন্ন মেডিটেশনের আধুনিক রূপায়ণ, আধুনিক নাম দিয়ে মুসলিমদেরকে তার সাথে সামাজিক বিভিন্ন বিষয়কে যুক্ত করে, মানে মুসলিমদের মধ্যে সহজে ঢোকার জন্য সামাজিক বিভিন্ন কার্যক্রমকে যুক্ত করে তার সাথে এই মেডিটেশন এবং একটা দ্বীনে এলাহি, মানে সম্রাট আকবরের সময় একটা ধর্ম হয়েছিল, সেটার নাম ছিল দ্বীনে এলাহি, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি সব ধর্ম মিলে একটা ধর্মের, নতুন একটা ধর্মের রূপ, সেটাকে নাম দিয়েছিল দ্বীনে এলাহি। সেই দ্বীনে এলাহির মতো বর্তমানে বিভিন্ন মেথডের নাম দিয়ে দিয়ে হিন্দু ধর্ম থেকে কিছু, বৌদ্ধ ধর্ম থেকে কিছু, খ্রিস্টান ধর্ম থেকে কিছু, ইহুদি ধর্ম থেকে কিছু, ইসলাম ধর্ম থেকে কিছু, সব মিলিয়ে মুসলিমদেরকে নতুন একটা শিরকি, কুফরি, নাস্তিকতামূলক ধর্মের দিকে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, ঈমান হারা হচ্ছে। অসংখ্য বর্তমানে আমরা দেখি প্রত্যেক সমাজে, মহল্লায়, সব জায়গায় গেলে এই ধ্যানকারী লোকের সংখ্যা কম না, বিশাল সংখ্যক। আমি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একবার একটা কলেজ পরিদর্শনে গেছিলাম। তো ওই কলেজ পরিদর্শনে যাওয়ার পরে দেখি যে ওই কলেজের ছাত্র শিক্ষক 1 ঘন্টা আগে কলেজে আসেন, মানে ক্লাস শুরু হবে 10টায়, সবাই আসে 9টায়, 9টায় আসতে হবে, 9টায় আসা বাধ্যতামূলক। আসার পরে 9টা থেকে 10টা এই 1 ঘন্টা ধ্যানে মগ্ন থাকবে পুরা কলেজ, মানে ছাত্র শিক্ষক সব, মানে এখানে চুপচাপ, মানে নীরব, কোনো মানুষ আছে কি নাই এটা বোঝা যাবে না। 1 ঘন্টা পর্যন্ত বিভিন্ন আসনে এবং বিভিন্ন কলা কৌশল শেখানো আছে, কিভাবে ধ্যানটা, মেডিটেশনটা শুরু করবে, তারপরে 10 মিনিট পরে কোন ধ্যান করবে, 15 মিনিট পরে কোন ধ্যান করবে, 30 মিনিট পরে কোন ধ্যানটা করবে। এইভাবে ক্লাস শুরুর 1 ঘন্টা আগ পর্যন্ত, 1 ঘন্টা আগে, মানে শুরুর আগে 1 ঘন্টা শুধু ধ্যানের মধ্যে নিমগ্ন থাকবে, মেডিটেশনে থাকবে। তো প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে এই ধ্যানের মাধ্যমে ছাত্রদের, ছাত্রীদের নৈতিক পরিশুদ্ধি ঘটাচ্ছেন, মানে ইসলামের যেই বিধিবিধান, ইসলামের যে হুকুম হাকাম, এইগুলো মনে হচ্ছে নৈতিক পরিশুদ্ধি ঘটানোর জন্য যথেষ্ট না, এগুলা দিয়ে মানুষের নৈতিক পরিশুদ্ধি হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহেলিয়াতের সমাজে কেমন নৈতিক পরিশুদ্ধ মানুষ তৈরি করেছিলেন, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সেই মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের সামনে নৈতিক পরিশুদ্ধির ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু সেগুলা কাজ হচ্ছে না মুসলমানের। এখন মুসলমান নৈতিক পরিশুদ্ধির জন্য ধ্যান চর্চার দিকে, মেডিটেশন চর্চার দিকে যাচ্ছে। অনেকে এটাকে ইসলামাইজেশন করার চেষ্টা করতেছে, বড় বড় বই লিখতেছে, অনেক বড় বড় বই, মেডিটেশন, বিজ্ঞান ও ইসলাম বই লিখতেছে, যে মেডিটেশনকে বিজ্ঞানের সাথে এবং ইসলামের সাথে মিলানো হচ্ছে এবং কোরআন সুন্নাহকে বিকৃত করে দলিল উপস্থাপন করা হচ্ছে, কোরআনের থেকে দলিল দেওয়া হচ্ছে, হাদিস থেকে দলিল দেওয়া হচ্ছে, মানে ফিতনার উপরে ফিতনা। প্রথম ফিতনা তো শিরিক ঢুকানো, শিরিকের কোনো দলিল থাকে না, বেদাতের কোনো দলিল থাকে না। আল্লাহ পাক বলেছেন মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, শিরকের কোনো দলিল আল্লাহ নাজিল করেন নাই, বেদাতের কোনো দলিল আল্লাহ নাজিল করেন নাই। কিন্তু যখন এই ফিতনার যুগ ছড়িয়ে পড়বে, শিরকের পক্ষে কোরআন হাদিস থেকে দলিল এসে যাবে, বেদাতের পক্ষে কোরআন হাদিস থেকে দলিল এসে যাবে। এখন এই মেডিটেশনকে, ধ্যানকে, খালওয়াকে মুসলিমদের মধ্যে ঢুকানোর জন্য কোরআনে কারিমের আয়াত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে মুসলিমদেরকে বোঝানো হয় যে এটা কোরআনে আছে, হাদিসে আছে। তো কোরআন হাদিসে যদি থাকতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে কয়বার ধ্যান করছিলেন, কয় ঘন্টা ধ্যান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন? একটা জাল হাদিস পর্যন্ত পাওয়া যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে 23 বছরে একবার কোন জায়গায় ধ্যানে বসে রয়েছেন, সাহাবায়ে কেরাম দেখছেন, এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ঘটে নাই। সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ছিলেন,
এই সাহাবায়ে কেরাম জীবনে কখনো একবার ধ্যান করছেন এরকম নজির কোন হাদিসে আসে নাই। তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, এমনকি আমাদের সম্মানিত আইম্মায়ে কেরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেইলি কয় ঘন্টা ধ্যান করতেন শুনছেন কোনদিন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, তারা কয় ঘন্টা করে কতক্ষণ ধরে এরকম ধ্যান করতেন? জীবনে কোনোদিন তারা এই ধ্যান করছেন, মেডিটেশন করছেন, এরকম খালোয়া করছেন, আজলা করছেন, জালোয়া করছেন, এরকম কোন দলিল প্রমাণ কোরআন সুন্নাহ আসে নাই। আমরা এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করব। প্রথম কথা হলো, এই মেডিটেশনকে যারা নিয়ে এসেছে অনেক প্রাচীন যুগেই, বিশেষ করে আপনার তুর্কি খেলাফতের সময়ে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে যখন বিশুদ্ধ এলেম চর্চা বন্ধ হয়ে মানুষ পর্যায়ক্রমে আস্তে আস্তে শিরক বেদাতের দিকে নিমজ্জিত হচ্ছিল, তখন আস্তে আস্তে বিভিন্ন অমুসলিমদের থেকে বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন বিষয় আস্তে আস্তে পর্যায়ক্রমে মুসলিমদের মধ্যে ঢোকা আরম্ভ হয়। তখন আপনার এই বিভিন্ন হিন্দু সংস্কৃতি, বৌদ্ধ সংস্কৃতি, যোগী দর্শন, তারপরে পশ্চিমা বিভিন্ন এরিস্টটলের দর্শন, ফারাবির দর্শন, অমুকের দর্শন আস্তে আস্তে মুসলিমদের ভিতরে অনুপ্রবেশ শুরু হয়। ঠিক সেই সময় এই খালোয়া বা নির্জনতা, এই মেডিটেশন, ধ্যান আস্তে আস্তে মুসলিমদের মধ্যে ইসলামী ইবাদত রূপে মোরাকাবা নামে, মুশাহাদা নামে, তারপরে আপনার তাফাক্কুর নামে, তাজাক্কুর নামে, বিভিন্ন নামে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে ঢোকানোর প্রচেষ্টা চালানো হয়। এবং মুসলিমদেরকে আস্তে আস্তে এটার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি করার জন্য, অনুপ্রাণিত করার জন্য কোরআন এবং হাদিসের কিছু আয়াত এবং হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা প্রথমে এটার প্রকৃতি সম্পর্কে একটু আলোচনা করব, এরপরে দলিলগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম, এই যে খালোয়া বা মোরাকাবা, এটার বিভিন্ন জন বিভিন্নভাবে শিক্ষা দিয়ে থাকেন। কেউ কেউ শিক্ষা দিয়ে থাকেন যে আপনাকে আপনার শরীরের 10টা লতিফা আছে, এই 10টা লতিফার আলাদা আলাদা করে আপনাকে মেডিটেশন করা লাগবে, মোরাকাবা করা লাগবে। 10 লতিফার মোরাকাবা। এবং 11তম লতিফার নাম হলো লতিফায়ে আল খালোয়া, মানে 10 লতিফার ধ্যান করার পরে, মোরাকাবা করার পরে আপনার 11তম লতিফা যেটা চালু হবে সেটা হলো লতিফা আল খালোয়া, মানে এই নির্জনতা মেডিটেশন, এটাও একটা লতিফা। তাই আমরা এর আগে লতিফার আলোচনা করছি যে মানুষের শরীরে যে বিভিন্ন ভ্রান্ত আকীদার অনুসারীরা বিভিন্নভাবে মানুষের শরীরে 10টা লতিফার আবিষ্কার করছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এই 10টা লতিফার মোরাকাবা করা হয়। তারপরে মহব্বতে আউয়ালের মোরাকাবা, আমাদের দেশের বিভিন্ন দরবারের বইয়ের মধ্যে আপনারা এগুলো বিস্তারিত পাইবেন। এখানে যে কোনো দরবারের বইপত্র পড়াশোনা করলে এই লতিফার মোরাকাবা, মহব্বতে আউয়ালের মোরাকাবা, দায়রায়ে মহব্বতে সানির মোরাকাবা, তারপরে বিভিন্ন দায়রার মোরাকাবা, এগুলো পাবেন। এবং দেখবেন ওইসব বইতে একটা সুন্দর সুন্দর অনেক গল্প, অনেক কবিতা, অনেক কিছু লেখা আছে। একটা কবিতা আপনি সব জায়গায় পাইবেন, মোরাকাবার ঘোড়ায় চড়ে মুশাহিদার সড়কে 70,000 পর্দার নিচে প্রেমের খেলা চলতেছে, আমার দেখতে সাত করে। এই গান শুনছেন কোনোদিন? বাংলাদেশের খুব জনপ্রিয় এক গান, যে মোরাকাবার ঘোড়ায় চড়ে মুশাহিদার সড়কে, মানে মোরাকাবার ঘোড়ায় উঠবেন আপনি যদি আল্লাহর প্রেমের খেলা খেলতে চান, তাহলে আগে মোরাকাবার ঘোড়ায় উঠবেন, ওঠার পরে মুশাহিদার সড়কে যাবেন। মোরাকাবার ঘোড়ায় উঠলে ঘোড়াইটা আপনাকে নিয়ে যাবে কোথায়? মুশাহাদার মধ্যে। মুশাহাদার গেলে আপনি দেখবেন 70,000 পর্দার নিচে প্রেমের খেলা খেলতেছে, মানে আল্লাহর প্রেমের খেলা চলতেছে 70,000 পর্দার নিচে, আপনাকে ওখানে নিয়ে যাব। আমার দেখতে সাত করে, মানে ওখানে গেলে আপনি আল্লাহরে দেখবেন, আল্লাহরে দেখা যাবে। তাই আল্লাহরে দেখার জন্য প্রথম সিঁড়ি হলো মোরাকাবার ঘোড়ায় উঠতে হবে। এই কথাটা দেখবেন প্রত্যেক বইগুলোতে, বিভিন্ন জায়গার বইগুলোতে আপনি গেলেই এই কথাটা পাইবেন, যে আপনি মোরাকাবা ছাড়া, মানে এই ধ্যান ছাড়া আপনি আল্লাহকে পাওয়া কোনোদিন সম্ভব নয়। আল্লাহকে দেখবেন না, আপনি আধ্যাত্মিকতা অর্জন করতে পারবেন না, রুহানিয়ত অর্জন করতে পারবেন না, কোনো ধরনের আপনি বেলায়েত পাবেন না যদি আপনি এই ধ্যানটা না করেন। এরপরে এই ধ্যানের আরো অনেক আকীদা আছে, অনেক সিস্টেম আছে, অনেক পদ্ধতি আছে, বিশাল জগৎ এটা।
এটা আরেক জগৎ, আরেক ধর্ম, আরেক দিন। এটা সম্পূর্ণ বেদাতুন মুস্তাহদাসা, নতুন বানানো একটা জগৎ। এই জগতে প্রেমের খেলা চলতেছে, সেই জগৎটা ভিন্ন একটা জগৎ, এবং এই জগৎটা পুরো শিরকি কুফরি বেদাতি জগৎ, ইসলামের বাহিরে আলাদা একটা জগৎ। এবং এই দরজা দিয়ে ঢুকলে, প্রথম এই গোড়ায় উঠলে, এই গোড়া তো প্রথম উঠছেন এক বেদাতি গোড়ার উপরে উঠছেন, উঠার পরে আপনাকে অসংখ্য শিরিকের গোড়া, অসংখ্য বেদাতের গোড়া, অসংখ্য শিরিক এবং বেদাতের দরজা আপনার জন্য খুলে যাবে। এবার আপনি শিরিক করবেন, বেদাত করবেন, এটাকে মনে করবেন আধ্যাত্মিকতা। শিরিক করবেন, বেদাত করবেন, মনে করবেন বেলায়েত, আমার বেলায়েত অর্জন হচ্ছে। আর শয়তান যখনই আপনি এই দরজা দিয়ে ঢুকবেন, আপনাকে নিয়ে খেলা শুরু করে দিবে। তালবিস ও ইবলিস, ইবলিসের খেলা শুরু হয়ে যাবে। আপনি, শয়তান আপনাকে নিয়ে খেলতেছে, আপনি মনে করতেছেন আপনি ওলি হয়েছেন। তালবিস ইবলিস, ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ লিখছেন যে আপনি রাস্তার পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, শয়তান কবরের ভিতরে ঢুকে আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আপনি বলবেন, কে রে, কোনো মানুষ নাই, কিছু নাই, কে কথা কইলো? যে কবরের থেকে তো আমি তো অনেক বড় ওলি হয়েছি, আমার কবরের মরা মানুষও আমার সাথে কথা কয়। আরেকদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশেপাশে কোনো মানুষ নাই, হঠাৎ করে ইবলিস পিছনের থেকে আসি বলবে, আসসালামু আলাইকুম, আপনাকে এই এলাকার কুতুব হিসাবে মনোনয়ন দিলাম। কিরে, কে দিল আমারে কুতুব, কে বানাইলো? আশেপাশে দেখে কোনো দিকে কেউ নাই, কয় দেখো আল্লাহ পাক গায়েবী আওয়াজে আমাকে বলে দিছে যে আমি এই এলাকার কি হয়ে গেছি, কুতুব হয়ে গেছি। এইভাবে শয়তান গুমরাহি করার জন্য তালবিস ইবলিস শুরু হয়ে যায়। শয়তান মনে করে এরে নিয়ে খেলা এখন সহজ। এটা হলো শয়তানের খেলা, প্রেমের খেলা না, এটা হলো শয়তানের ইবলিসের খেলা। তালবিসে ইবলিস শুরু হয়ে যায়। তো এই জন্য এটার জগৎ অনেক বড়। এখন আমরা আসি মৌলিক বিষয়, যে আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে দলিল দেওয়া হয়, এগুলোর ব্যাপারে একটু কথা বলে আমরা এই পর্যায়টা এটা শেষ করব। সূরা আল আরাফের 142 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ পাক বলেন, আমি মূসাকে ওয়াদা করলাম, মূসার সাথে ওয়াদাবদ্ধ হইলাম 30 লাইলাতান, 30 রাত্রি, ওয়া আতমামনাহা বি'আশরিন, এরপরে আমি আরো 10 দ্বারা তাকে পরিপূর্ণ করে দিলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে তার রবের মিকাত 40 দিন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব লাভ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি এখানে 30 দিন ইতিকাফ করো, সিয়ামরত অবস্থায় এখানে ইতিকাফ করো, তারপরে তোমাকে 30 দিন পরে একটা কিতাব দেওয়া হবে এই জাতির জন্য, উম্মার জন্য। তিনি 30 দিন ছিলেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 দিন বাড়াই দিয়েছেন, পরে 40 দিন পরিপূর্ণ ছিলেন। আল্লাহ পাক এরপরে মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন। এই যে মূসা আলাইহিস সালাম 40 দিন ছিলেন তুর পাহাড়ে, এটাকেই ওই ধ্যানের আবিষ্কারক, মুরাকাবা নাম দিয়ে আবিষ্কারক যারা, তারা এখান থেকে দলিল পেশ করছে যে দেখো মূসা আলাইহিস সালাম 40 দিন ওখানে ধ্যান করছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন। তাহলে আল্লাহকে পাইতে হলে বা বড় কিছু লাভ করতে হলে এইরকম 40 দিন তোমাকে চিল্লা কাশি করা লাগবে। এটার নাম হলো চিল্লা কাশি। চিল্লা কাশি মানে, চিল্লা মানে 40, মানে 40 দিন তোমাকে এক জায়গায় আবদ্ধ থাকতে হবে। এই জন্য চিল্লা কাশি করতে হলে একটা গর্ত বানাইতে হয়, গর্ত বানায় এটার মধ্যে 40 দিন থাকা লাগে। এরকম দেখছেন আপনারা কোনোদিন? আমি দেখছি, অনেক মানুষকে দেখছি যে এরকম গর্ত বানানো আছে, এরকম গর্তটার মধ্যে 40 দিন পর্যন্ত থাকবে, এবং এখানে মাঝে মাঝে খাওয়া দাওয়া পৌঁছায় দেওয়া হয়, মাঝে মাঝে এসে খাবার নিয়ে যাওয়া হয়, কিন্তু 40 দিন এখানে ধ্যান করবে। এটা বেলায়েতের জন্য, মানে ওলি হওয়ার জন্য একটা মাধ্যম, যে 40 দিন চিল্লা কাশি করা। তো এই চিল্লা কাশির উৎপত্তি এই মূসা আলাইহিস সালামের এই বিষয়টা দিয়ে দলিল পেশ করা হয়। প্রথম বিষয় হলো, এখানে মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ধ্যান করেন নাই। এখানে মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ইতিকাফে ছিলেন, সিয়ামরত অবস্থায় ছিলেন, এবং তিনি এখানে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, এখানে ধ্যান করেন নাই বসে বসে। মূসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছেন, তবে এক জায়গায় করছেন, বের হন নাই।
তিনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে রত ছিলেন। সুতরাং আর যদি তিনি ধ্যানও করেন তো সেটা মুসা আলাইহিস সালামের শরীয়ত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত নয়। সুতরাং মুসা আলাইহিস সালামের ওই দলিল দিয়ে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোন শরীয়তের নীতিমালা প্রণয়ন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তাবাই। আজকের জমানায় যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো তা আমি নবীর শরীয়তের ইত্তেবা ছাড়া মুসা আলাইহিস সালামের কোনো বিকল্প ছিল না। তাহলে মুসা আলাইহিস সালাম কি করছেন না করছেন ওটা আমাদের জন্য দলিল না। মুসা আলাইহিস সালাম যদি আজকের যুগে থাকতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করা তার জন্য বাধ্যতামূলক হতো। আচ্ছা, এরপরে আরেকটা দলিল দেওয়া হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদি আল্লাহকে না দেখো তাহলে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, তো তারা বলেন যে এই মুরাকাবা করা, যে আমি আল্লাহর সামনে বসে আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এটা হলো মুরাকাবা। আর এই মুরাকাবা করতে করতে যখন আমি আল্লাহকে দেখব, ওই মুরাকাবার ঘোড়ায় চড়ে যখন উঠবো তখন মুশাহাদার সড়কে উঠে যাব, তখন আমি সরাসরি আল্লাহকে দেখব। এজন্য কেউ কেউ মিথ্যা অপপ্রচার করেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 101 বার আল্লাহকে দেখছেন, অমুকে এতবার আল্লাহকে দেখছেন। আল্লাহকে কেমনে দেখছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেন নাই যে আল্লাহকে কিরকম দেখছেন কিনা, এটা নিয়েও অনেক হাদিস আছে, দেখেন নাই, অনেক কথাবার্তা। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছেন আল্লাহকে, আল্লাহ সরাসরি বলছেন যে লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। কিন্তু এই উম্মতের, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষের কাছে শুনবেন অমুকে এতবার দেখছে, অমুকে এতবার দেখছে, অমুকে এতবার দেখছে। নবী রাসূলরা দেখতে পারে নাই, ওনারা কেমনে দেখলো? ওনারা দেখছে এই যে এই মুরাকাবার ঘোড়ায় চড়ি মুশাহাদার সড়কে যাই, তারপরে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ফেলছে। তো এখন হয়েছে এই হাদিসটা হলো মুরাকাবা এবং মুশাহাদার দলিল, কিন্তু মুরাকাবা মুশাহাদাকে বিকৃত করা হয়েছে। মুরাকাবা মুশাহাদা মানে এটা না। মুরাকাবা মুশাহাদা ঠিক আছে, মুরাকাবা হলো বান্দা যখন নিজেকে সবসময় এই পর্যায়ে নিয়ে আসবে। মুরাকাবার আগে মানে ইহসানের আগে জিবরিল আলাইহিস সালাম ইসলাম এবং ঈমান সম্পর্কে প্রশ্ন করছেন। এই ইসলাম এবং ঈমানের বিষয়গুলো যখন তার ঠিক হয়ে যাবে তখন তার মধ্যে এই অনুভূতি তৈরি হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। তিনি যেখানেই থাকেন তার মধ্যে এই অনুভূতি থাকবে, আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। এটা করতে গেলে আমার আল্লাহ দেখতেছেন, এটা করতে গেলে আমার আল্লাহ দেখতেছেন। এটা হলো মুরাকাবা। আর এই মুরাকাবা করতে করতে এরপরে মনে হবে যে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। যেমন একটা মানুষের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়। আল্লাহ পাক বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেই তো আমি আল্লাহ আছি, আমাকে তোমরা দেখতে পাও না? তা আল্লাহ আমাদের মধ্যে আছে মানে কি? একজন মানুষের বডির দিকে, শরীরের দিকে লক্ষ্য করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে যে এই কোন মহান কারিগর যিনি এইরকম একটা মাখলুক বানাইছেন। বান্দা যখনই দেখবে একজন মানুষের দিকে, আল্লাহু আকবার, এইটার কি ব্রেন আল্লাহ দিয়ে দিছেন, কি সুন্দর চেহারা বানাই দিছেন, কি সুন্দর চোখ বানাই দিছেন, কি সুন্দর করে একটা বডি বানাইছেন, তাহলে এটার মহান কারিগর, মহান খালেক যিনি, তিনিই তো আমার আল্লাহ। তাহলে মানুষের দিকে তাকালে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর যে কোনো মাখলুকের দিকে তাকাইলেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যায়। একটা ফুলের দিকে তাকাইলে আর এই ফুলটা এত সুন্দর, এটা বানাইছে কে? যিনি বানাইছেন তিনি কত সুন্দর, তিনি কত মহান। তাহলে ওইটার দিকে তাকালে আল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে। এটার নাম মুশাহাদা। বান্দা যখন এই পর্যায়ে পৌঁছে যায়, মুশাহাদা পর্যায়ে পৌঁছে যায়, তখন বান্দার দ্বারা জমিনে আল্লাহর কোনো নাফরমানি হয় না। কারণ আল্লাহ তারে দেখতেছে, সে আল্লাহরে দেখতেছে, তো আর তার দ্বারা আল্লাহ নাফরমানি কেমনে হবে? এটাই শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু ওইটাকে বিকৃত করে ওই ধ্যানকে বানানো হয়েছে মুরাকাবা, মুশাহাদা। আচ্ছা, এরপর আরেকটা হাদিস, সহিহ আল বুখারীর 3 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলতেছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়া সালিহা ফিন নাওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী শুরু হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে, ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। আম্মা জান আয়েশা বলতেছেন, ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মাসলু ফালাকিস সুবহে, তিনি রাত্রে যা স্বপ্নে দেখতেন দিনের বেলা সকালবেলার আলোর মতো স্পষ্ট
তিনি সব দেখতে পেতেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা প্রিয় হয়ে গেল। ফাকানা ইয়াখলু বিগারি হিরা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে একাকিত্বে তিনি গারে হিরায় অবস্থান করা শুরু করে দিলেন। ফায়াতাহান্নাসু ফীহি, তিনি সেখানে একাধারে অনবরত আল্লাহর ইবাদতে রত থাকতেন। এবং দেখবেন ওই হাদিসের মধ্যে আছে ফায়াতাহান্নাসু ফীহির ব্যাখ্যা আছে ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালিয়া যাওয়াতিল আদাদ, অর্থাৎ একাধারে কয়েকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর ইবাদতে রত থাকতেন। আচ্ছা, এখন এই হাদিসকে পেশ করে কেউ কেউ বলে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এখানে ধ্যান করছেন, গার হেরার মধ্যে গিয়ে ধ্যান করছেন। জঘন্য মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একদিনও ধ্যান করেন নাই, এখানে ধ্যান করার জন্য যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌতম বুদ্ধের মতো অন্যদের মতো ওখানে যে ধ্যান করি, এটা হিন্দুরা মুশরিকরা আবিষ্কার করে দিছে যে তাদের গৌতম বুদ্ধ যেমন ধ্যান করি ওই যে বিভিন্ন বই নিয়ে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করি মুসলমানদের জন্য কোরআন নিয়ে আসছে, এইটা প্রমাণ করার জন্য তারা এই শিক্ষাটা মুসলমানদেরকে শিখিয়ে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গিয়ে কোনো ধ্যান করেন নাই। এখানে হাদিসে স্পষ্ট আসছে ফায়াতাহান্নাসু ফীহি, তিনি তাহান্নুস করতেন। আর তাহান্নুসের ব্যাখ্যা হলো ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, তিনি সেখানে একাধারে কয়েকদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতেন, ইবাদতে রত থাকতেন। তিনি সেখানে শুধু বসে থাকেন নাই, বসে থাকার জন্য যান নাই, ধ্যান করার জন্য যান নাই। তাহলে এই হাদিস ওই ধ্যানের দলিল হইতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ধ্যানের দলিল হইতো বা ধ্যান কোনো ইবাদত হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরেও করতেন। তো নবুয়তের পরে করলেন না কেন? আর কোনোদিন ওফাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই, কোনোদিন করার জন্য উম্মতকে নির্দেশও দেন নাই যে তোমরা ধ্যান করো, ধ্যানে অনেক উপকারিতা, আমি ধ্যান করি অনেক উপকার পাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কথা উম্মতকে কখনো বলেন নাই। এরপরে সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই। এইভাবে আপনার এই হাদিস দ্বারা ধ্যানের কোনো বিষয় কোনো প্রমাণিত নয়, বরং ধ্যানের কথা বলে এই হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্যানকারী বানাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য ধর্মাবলম্বী ধর্মীয় নেতাদের মতো বানানোর একটা খারাপ প্রচেষ্টা। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, অর্থাৎ কোরআন এবং হাদিসে এই বিষয়ে কোনো ধরনের দলিল প্রমাণ নাই। যেগুলো দলিল প্রমাণ পেশ করা হয় এগুলো জঘন্য মিথ্যাচার। এজন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। এই জাতীয় ভ্রান্ত মেডিটেশন, মোরাকাবার নামে ধ্যান, এই জাতীয় ধ্যানগুলো থেকে ঈমানকে রক্ষা করার জন্য আমাদেরকে বেঁচে থাকা একান্ত জরুরি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এটা গেল এক নম্বরটা। দুই নম্বর যেটা বলবো আমরা সেটা হলো আল হুলুল। হুলুল এটা আরেক জঘন্যতম আকীদা। হুলুল হলো, আল্লামা জুরজানি রাহমাহুল্লাহ বলেন, হুলুলটা হলো ইত্তিহাদু জাসমাইনে, দুইটা শরীর এক হয়ে যাওয়া। বহাইসু তাকুনুল ইশারা ইলা আহাদিহিমা ইশারাতান ইলাল আখার, মানে এমন ভাবে এক হয়ে গেছে, এইভাবে ইশারা করলে একজনকে ইশারা করলে আরেকজনকে বোঝায়। মানে দুইটা এমন ভাবে একীভূত হয়ে গেছে যে একটাকে ইশারা করলে আরেকটাকে বোঝায়। যেমন কাহুলুলে মাইল ওয়ারদে ফিল ওয়ারদে, যেমন গোলাপ ফুলের মধ্যে গোলাপ জল, যেমন গোলাপ ফুলের ভিতরে গোলাপ জল ঢুকে আছে, গোলাপ ফুল, কিন্তু ওই ফুলটার ভিতরে কি আছে? গোলাপ জল আছে। এই গোলাপ জলটা গোলাপ ফুলের মধ্যে ঢুকে আছে। এখন গোলাপ জলকে যদি ইশারা করেন এখানে গোলাপ জল আছে, ফুল এটা দেখান, তাহলেও ঠিক আছে। আবার যদি কোন এখানে ফুল আছে, এটাও ঠিক আছে। মানে ফুল আর জল দুটো একসাথে মিক্স হয়ে গেছে। তারপরে আপনার শরবত করছেন, চিনি আর পানি, চিনি পানির সাথে এমনভাবে মিশে গেছে কিছুক্ষণ পরে চিনি দেখা যায় না। এবার আপনি বলেন যে এখানে চিনি আছে, তাও ঠিক, কিন্তু চিনি দেখা যাচ্ছে না। যদি বলেন যে এখানে পানি আছে, তাও ঠিক, দুইটা মিলে শরবত হয়ে গেছে। এই চিনি আর পানি মিলে যেমন শরবত হয়েছে, আল্লাহ আর আল্লাহর মাখলুক মিলে এই হুলুল হয়। এটার নাম হলো হুলুল। এই হুলুলটা হলো একটা অন্যতম শিরকি কুফরি আকীদা। অথচ এটা এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই বিশ্বাসের মধ্যে আছে যে বান্দা আর আল্লাহ একজন আরেকজনের মধ্যে ঢুকে যায়। এজন্য একটা জাল হাদিস বানানো হয়েছে, কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। মানে আল্লাহ মুমিনের ভিতরে ঢুকে মুমিনের অন্তরে বসে থাকে, এটা আল্লাহর আরশ বানায় নিছে। এরকম আরো জঘন্য আপনার আকীদা, এই হুলুল কেন্দ্রিক
শত শত আকীদা, মারাত্মক আকীদা, ঈমান বিধ্বংসী আকীদা মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 93 থেকে 95 নম্বর আয়াতে বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যত মাখলুক আছে সব মাখলুক কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আমার গোলাম হিসাবে আসবে। কোন মাখলুক এমন নাই যে মাখলুক আমার গোলাম না, সমস্ত মাখলুক আমার গোলাম। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আমার গোলামের সংখ্যা জমিনে কত আমি আল্লাহর হিসাব রাখছি এবং গণনা করা আছে আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জমিনে জানেন আল্লাহর গোলাম কত কোটি, কত বিলিয়ন, কত মিলিয়ন, এটা আল্লাহর কাছে হিসাব আছে। আমি আপনি কিয়ামত পর্যন্ত হিসাব করিব আল্লাহর গোলামের সংখ্যা জমিনে বাহির করতে পারবো না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর সব গোলামকে আমি কিয়ামতের দিন একাকী নিয়ে আসব, একজন একজন করে, আলাদা আলাদা করে, একা একা করে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহর অনেকগুলো সিফাত আছে, এই সিফাতগুলোর বিকৃত ব্যাখ্যা দিয়ে এই হুলুলের আকীদা বানানো হয়েছে। সিফাতের ব্যাপারে আমাদের একজন মুসলিমের আকীদা হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাবলী কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যাবে এগুলোর কোনো ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, ধরন এগুলো নির্ধারণ না করে আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে শুধু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করাটাই হলো ঈমান। কিন্তু এগুলার ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, এজন্য যারা হুলুল আকীদায় বিশ্বাসী তারা দেখবেন কোরআনে কারীমের ওই আয়াতগুলো নিয়ে বেশি কথা বলে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, মানে এই রকম মুতাশাবিহাত আয়াত যেগুলো, আল্লাহর যে সিফাতগুলো, হাদিসের মধ্যে যে হাদিসগুলো মুতাশাবিহাত অর্থাৎ যেগুলোর ব্যাপারে চুপ থাকতে হবে এইরকম হাদিসগুলো নিয়ে বেশি কথা বলে। যেমন একটা হাদিস আছে বুখারী 6502, ফাইজা আহবাবতুহু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন আমার কোন বান্দাকে ভালোবাসি আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহি। আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। এখানে আল্লাহ কেমনে বান্দার কান হন, কেমনে চোখ হন, এটা মুতাশাবিহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আমার আপনার কাজ হলো যেমন বলছে এতটুকু বিশ্বাস করা। এখন যদি এটার ব্যাখ্যা শুরু করেন না, তাহলে আল্লাহ ও তার ভিতরে ঢুকে গেছে। এখন তার কান এটা আল্লাহর কান, তার চোখ এটা আল্লাহর চোখ, এই আপনি শিরক এবং কুফরের মধ্যে ঢুকে গেলেন। এই জন্য যারা হুলুলি আকীদায় বিশ্বাস করে তারা বলে যে তারা এই বিশ্বাস পোষণ করে যে মাবুদের অস্তিত্ব আসলে হাকিকতে মাবুদের কোনো অস্তিত্ব নাই। মাবুদ মাখলুকের ভিতরেই মাবুদ, মানে সৃষ্টির ভিতরেই স্রষ্টা লুকায়িত। স্রষ্টা আলাদা বলতে স্রষ্টা কোথাও কেন কিছু নাই। এই জন্য আপনার এই মতবাদের আবিষ্কারক ছিল হুসাইন বিন মনসুর হাল্লাস। তো মনসুর হাল্লাস বলছে আনা মান আহওয়া ওয়া মান আহওয়া আনা নাহনু রুহানে হালালনা বাদানান ফাইদা আবসারতানি আবসারতাহু ওয়াইদা আবসারতাহু আবসারতানি। মনসুর হাল্লাস এই কবিতাটা আওয়ারিফুল মাআরিফের 353 পৃষ্ঠায় আছে। মনসুর হাল্লাস বলতেছে আমি যারে খুঁজি শেষ পর্যন্ত দেখি সেই আমি যারে খুঁজতেছি সারা জীবন শেষ পর্যন্ত দেখলাম আমি তো সেই যারে খুঁজি, যে আল্লাহরে খুঁজি আমি তো আল্লাহ। নাহনু রুহানে হালালনা বাদানান, আমরা দুইটা রূহ এক শরীরে হুলুল হয়ে গেছি। মানে আল্লাহর আমি এক শরীরে হালাল হয়ে গেছি, হুলুল হয়ে গেছি, এক শরীরে রূপান্তর হয়ে গেছি। আর তুমি যখন আমাকে দেখবা তুমি আল্লাহকে দেখবা, আর যখন আল্লাহকে দেখবা তখন আমাকে দেখবা। আমাদের দেশের একজন পীর কয়দিন আগে মারা গেছেন। এই পীর সাহেব তার মুরিদদেরকে বলছেন, এবং অনলাইনে এটার ভিডিও আছে, আমি অনলাইনের ভিডিও শুনে বলতেছি। তিনি বলছেন যে শোনো, আমার মুরিদেরা আরশে যায় দেখে যে আল্লাহ আমার সুরতে বসে আছে। মুরিদেরা চিনতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমি। আল্লাহ তার চুরতে বসে থাকে। এই আকীদা হুলুল আকীদা, এটাই হলো মনসুর হুসাইন বিন মনসুর আল্লাহ বলছে তো তুমি আমারে দেখা মানে আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছ মানে আমাকে দেখতেছো, যে আমি আর আল্লাহ এক হয়ে গেছি। মানে আর সারা জীবন যারে খুঁজছি খুঁজতে 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 আনা মান আহওয়া ওয়া মান আহওয়া আনা, শেষ পর্যন্ত দেখি আনা আমি তো সেই। এই হলো হুলুলি আকীদা। এই হুলুলি আকীদা আপনার যুগে যুগে এটার বিস্তার লাভ করেছে। অসংখ্য আল্লাহর বান্দারা এই বিশ্বাস পোষণ করেছে। এটার প্রথম বিশ্বাস পোষণ করছে খ্রিস্টানেরা প্রথম বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ভিতরে ঢুকে গেছে, আল্লাহ ঈসার মধ্যে ঢুকে গেছে, ঈসা আল্লাহর মধ্যে ঢুকে গেছে, এই জন্য ঈসা রুহুল্লাহ হয়ে গেছে।
তারপরে শিয়ারা বলতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ ঢুকে গেছে, ইমাম জাফর সাদেকের ভিতরে আল্লাহ ঢুকে গেছে। এই জন্য তারা এই আকীদা পোষণ করতো। এরপরে হোসাইন বিন মনসুর হাল্লা, যেটা মুসলিমদের মধ্যে আমদানি করছে, সুন্নিদের মধ্যে আমদানি করছে। তারপরে বেস্তামি, আবু ইয়াজিদ বেস্তামি, যেটা আমাদের দেশে বাইজিদ বেস্তামি বলে, তার নাম হলো আবু ইয়াজিদ আল বেস্তামি। বেস্তাম একটা নগরী, ওই নগরীতে তার জন্ম। তো তিনি বলতেছেন, বেস্তামের কথা শুনেন, তিনি বলতেছেন রাফাআনি মাররাতান, আল্লাহ একবার আমাকে উঠাই নিছেন, ফাআকামানি বাইনা ইয়াদাইহি, উঠাই নিয়ে আল্লাহ আমাকে আল্লাহর সামনে বসাইছে। বসায় আল্লাহ আমাকে বলতেছে, ইয়া আবা ইয়াজিদ ইন্না খালকি ইউহিব্বুনা আন ইয়ারাউকা, আমার সৃষ্টি জগৎ তোমার একটু দেখতে চায়। তখন বস্তামি বলতেছে, আমি বললাম জাইয়িনি বিওয়াহদানিয়াতিক, সৃষ্টি জগৎ যদি আমার দেখতে চায় আপনার ওয়াহদানিয়ত দ্বারা আমাকে সুশোভিত করে দেন। ওয়া আলবিসনি আনানিয়াতাক, আপনার আনানিয়াতকে আমার লেবাস বানাই দেন। ওয়ারফানি ইলা আহাদিয়াতিক, আপনার আহাদিয়াতের দিকে আমার মর্যাদা তুলে দিন। হাত্তা ইদা রাআনি খালকুকা ক্বালু রাআইনাকা, তখন আপনার সৃষ্টি জগৎ যখন আমাকে দেখবে তারা বলবে আমরা তো আল্লাহকে দেখতেছি। মানে এই অর্থাৎ আপনি আমার ভিতরে যখনই ঢুকে যাবেন তখন সৃষ্টি জগৎ আমাকে দেখলে আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখলে আমাকে দেখবে। আল্লাহ পাক সূরা আল কাহফের 5 নম্বর আয়াতে বলেন মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, তাদের এই ব্যাপারে কোনো ইলম নাই, তাদের বাপ দাদাদেরও কোনো ইলম নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এমন এমন কলেমা তাদের মুখ থেকে বের হয়, ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, যেগুলো মিথ্যা ছাড়া আর কিছুই নয়। এগুলো কত জঘন্য মিথ্যাচার আল্লাহর ব্যাপারে, আল্লাহকে নিয়ে হাসি তামাশার পাত্র বানানো, আল্লাহকে নিয়ে খেলতামাশার পাত্র বানানো। পরবর্তীতে ইবনু আরাবি, একজন হলো হুসাইন বিন মানসুর হাল্লাজ, একজন হলো বেস্তামি, একজন হলো ইবনু আরাবি, একজন হলো ইবনুল ফারাদ। ইবনু আরাবি আর ইবনুল ফারাদ আরো আগাইছে। এরা বলছে যে আল্লাহ পুরুষের সুরতেও সুন্দর সুরতে আসে, নারীর সুরতেও আসে, তবে পুরুষের চাইতে নারীর সুরত আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য দেখবেন মুশরিকেরা যত মূর্তি বানায় নারীর সুরতে বানায়, কারণ স্রষ্টা ওই নারীর সুরত বেশি পছন্দ করে। এমনকি ইবনে আরবি ইবনুল ফারাদ বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সুগন্ধি বেশি পছন্দ করি, নারী বেশি পছন্দ করি। একটা হাদিসের মধ্যে আছে নারীদেরকে আমি পছন্দ করি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে নারীরা দুনিয়াতে মাজলুম হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নারীদের অধিকারের পক্ষে থাকতেন। এটা বুঝাইতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরা বলছে যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে বেশি পছন্দ করতেন কেন? কারণ আল্লাহ নারীর সুরতে বেশি আত্মপ্রকাশ করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে পছন্দ করতেন। ওয়া আন্নাল্লাহা তাজাল্লা ফি সুওয়ারিল আশিকাত ওয়াল মাশুকাত, এই কথাটা ইবনে আরবির তারজুমানুল আশওয়াক বইয়ের মধ্যে আছে। বলছে যে আল্লাহ আশিকাত আর মাশুকাতের সুরতে আত্মপ্রকাশ করে, মানে আশিকাত মাশুকাত মানে নারীর কথা বলছেন, মুআন্নাস বলছেন, যে এদের সুরতে আল্লাহ আত্মপ্রকাশ করে। এরপরে আপনার লাতাইফুল মেনান একটা কিতাব আছে, এখানে 103 পৃষ্ঠার মধ্যে বলছে কাইফা ইয়াতাসাওয়ারু আন ইয়াহজুবা শাইউন ওয়া হুয়া আল্লাযী যাহারা বিকুল্লি শাই, আল্লাহ সৃষ্টি জগৎ থেকে কেমনে লুকাই থাকবে, কারণ সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে তো আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে ঢুকে থাকেন। এই জন্য দেখবেন যে অনেকে তাজিমি সাজদার নামে পীর সাহেবের সাজদা দেয়, দেখছেন না? বলে যে আমরা তো উনারে সাজদা দিচ্ছি না, সাজদা দিচ্ছে কাকে? আল্লাহকে, কারণ আল্লাহ তো আমার বিশ্বাস হুজুরের ভিতরে ঢুকে গেছে। তাহলে ওনারে সাজদা দেওয়া মানে আল্লাহকে সাজদা দেওয়া। যেমন মুশরিকেরা মূর্তিকে সাজদা দেয়, বলে যে আমরা তো মূর্তিকে দিই না, আমরা তো সাজদা দিচ্ছি ঈশ্বরকে, আল্লাহকে, কিন্তু মূর্তির ভিতরে আল্লাহ আছে। তারপরে আমরা ছাগল গরু এদের পূজা করে, গাছের পূজা করে, বিভিন্ন কিছুর ইবাদত করে, বলে যে এগুলোর ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, এই জন্য আমরা করি। তাহলে যারা এইরকম বান্দার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, মাখলুকের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এই জাতীয় বিশ্বাস পোষণ করে কার্যক্রম করে, ওই মুশরিকের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত ভাই বোনেরা, আমরা সংক্ষেপে আজকে দুটো বিষয় তুলে ধরলাম, একটা হলো মেডিটেশন আর একটা হলো হুলুল। ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় ওয়াহদাতুল উজুদ আরো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম আকীদার বিষয় আছে, আমরা বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আপনাদের এই সরকার বাড়ি মসজিদের এক অতীব আনন্দের দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আগে। এই মসজিদে আমরা দীর্ঘ এই 16 বছর যে খুতবাগুলো আমরা পেশ করে থাকি,
এই খুতবাগুলোকে আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বাছাই করে 100টা খুতবা আমরা বই আকারে জনগণের সামনে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ভিত্তিক জুমুয়ার খুতবা এই নামে প্রথম খণ্ড আমরা আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে ভূমিকার মধ্যে খুতবার যাবতীয় হুকুম হাকাম বিধিবিধান, এরপরে আপনার 31টা খুতবা এখানে আলহামদুলিল্লাহ লেখা হয়েছে। যে খুতবাগুলো আমরা এই মসজিদে পেশ করেছি এটা পুরোপুরি সরকার বাড়ি মসজিদেরই বলা যায় যে মানে অবদান, যে সরকার বাড়ি মসজিদের খুতবাগুলাই এই বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ সংকলিত হয়েছে। এখানে 31টা খুতবা, এরপরে পর্যায়ক্রমে দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড মিলে 3 খণ্ডে মোট 100টা খুতবা আমরা ছাপানোর উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ। তো এখানে দেখেন এই যে উপরে যে মিম্বারটা দেখতে পাচ্ছেন, এটা কোনটা? এই মিম্বার, এই লাঠি, এটা যাতে কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকে। আমরা সবাই আজকে যারা খুতবা দিচ্ছি 100 বছর পরে একজনেরও খুঁজে পাওয়া যাবে না, কেউ আমরা এই মসজিদে থাকবো না, কিন্তু যাতে এই মসজিদের মিম্বার, এই মসজিদের লাঠি এটা স্মরণীয় হয়ে থাকে, আমরা উপরে কভারে এই মসজিদের মিম্বারটা দিয়েছি, তারপরে লাঠিটা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই বইটা আজকে বের হয়েছে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের খুতবাগুলো থেকে দেখা গেছে আমরা খুতবা দিছি, অনেকে শুনছি মনে নেই, কিন্তু এটা যখন ঘরে থাকবে তখন আপনি পড়বেন, পরিবার পড়বে, পরবর্তী প্রজন্মে বই রেখে গেলে একজন না একজন, কেউ না কেউ, এক প্রজন্মে না এক প্রজন্মে কেউ না কেউ পড়বে। আপনি না পড়লে আপনার ছেলেমেয়েরা পড়বে, ছেলেমেয়েরা না পড়লে নাতি নাতনিরা পড়বে, নাতি নাতনিরা পড়লে আরো পরবর্তী প্রজন্ম পড়বে। এবং এই সরকার বাড়ি এলাকার প্রত্যেকেই আমি অনুরোধ করবো একটা একটা বই ঘরে রাখবেন, যেটা আমাদের মসজিদের ঐতিহ্য, মসজিদের স্মারক, যে এই মসজিদে এই সময়ে এই যে খুতবাগুলো হয়েছে এগুলো আমাদের স্মরণীয় হয়ে থাকবে এবং সারা পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদের জন্য আমাদের এই বই ইনশাআল্লাহ উপকারে আসবে, কাজে লাগবে। এটা শুধু আলেমদের জন্য না, এটা আম জনগণের জন্য, সবার জন্য। সহজভাবে আমরা যে খুতবাগুলো দিয়েছি ওই খুতবাগুলাই আয়াতগুলো হাদিসগুলো সহ এখানে উল্লেখ করা হয়েছে। তো বিষয়ভিত্তিক জুমার খুতবা প্রথম খণ্ড আজকে আলহামদুলিল্লাহ আমরা মোড়ক উন্মোচন করলাম। তো আপনাদেরকে অনুরোধ করবো সবাই ইনশাআল্লাহ সংগ্রহ করার চেষ্টা করবেন, আর এটা বাসায় নিয়ে পড়াশোনা করবেন, অন্যদেরকে হাদিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক দুনিয়া যতদিন বাঁচায় রাখেন আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি মৃত্যু নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলুল জান্নাহ হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। রমাদানের সকল ফজিলত বরকত লাভ করার তৌফিক দান করুন। লাইলাতুল কদর পাওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।